রাজধানীর প্রাণকেন্দ্র ধানমন্ডিতে দেশীয় সৃজনশীলতার এক অনন্য মিলন মেলা হয়ে শেষ হলো ঈদ ফিয়েস্তা 2026। দেশীয় উদ্যোক্তাদের নিজস্ব স্বকীয়তা ও বৈচিত্র্যময় পণ্যকে এক ছাতার নিচে এনে দ্বিতীয়বারের মতো এই আয়োজন করেছে বাংলাদেশের ফ্যাশন ও লাইফস্টাইল ওয়েব পোর্টাল হাল ফ্যাশন। যথেষ্ট সাড়া পেয়েছি আমাদের ক্রেতাদের কাছ থেকে। আর হাল ফ্যাশনের জন্য শুভকামনা, তারা এইভাবেই মানে প্রোগ্রামগুলো করুক এবং উদ্যোক্তাদের এই মিলন বাজার অব্যাহত থাকুক, এভাবে কাজ করে যাক উদ্যোক্তারা। 1 মার্চ শনিবার সকাল 10টা থেকে শুরু হয়ে এই মেলা প্রতিদিন চলেছে রাত 9টা পর্যন্ত, 3 দিন ব্যাপী। আমরা এবারে ঈদ উপলক্ষে কিছু নতুন নতুন গহনা নিয়ে এসেছি। 3 দিন ব্যাপী আয়োজনে অংশ নিয়েছিলেন দেশের 58 জন সৃজনশীল উদ্যোক্তা। 12টি প্যাভিলিয়নে সাজানো হয়েছিল 55টি স্টল। এখানে মিলেছে পোশাক, গয়না, ব্যাগ, গৃহসজ্জা, স্কিন কেয়ার, অর্গানিক খাদ্যপণ্য থেকে শুরু করে ডিজিটাল সলিউশন পর্যন্ত নানান আয়োজন। শুধু কেনাকাটা নয়, ক্রেতাদের জন্য ছিল রাফেল ড্র ও মেগা পুরস্কারের আকর্ষণও। ঈদ উপলক্ষে বেশ কিছু শাড়ি এনেছি কটনের ভেতরে, আমাদের যে তাঁত এবং লোকাল যে ফ্লোরাল প্রিন্ট আছে সেটা দিয়ে, আর তাতে হচ্ছে কটন লেস ওয়ার্ক থাকবে। এছাড়া আমি সুই সুতার হাতের কাজ, প্যাচ ওয়ার্ক, যেটা সাস্টেনেবল একটা কাজ, আর হচ্ছে আমার সিগনেচার পণ্য ব্লাউজ, বিভিন্ন প্যাটার্নের সুই সুতার কাজ, প্যাচ ওয়ার্ক এবং কুশি কাটার দিয়ে আমি এই কাজগুলো করি। মেলায় ঢুকতে চোখে পড়েছে পোশাকের সৃজনশীলতার ছোঁয়া। নকশা মিস্ত্রি, শার্ট প্যান্ট, কুর্তা আর শাড়িতে এনেছে নকশি কাঁথার ফিউশনধর্মী কাজ। বাংলা সাহিত্যের চরিত্রকে মোটিফে ফুটিয়ে তুলেছে দিশাজ রোড ব্লক। আর শাড়ি কথন নিয়ে এসেছে শাড়ির পাড়ে পাটের বুননের অনন্য জুট বর্ডার। আমাদের 3 ফ্রেন্ডের উদ্যোগ। আমরা মোস্টলি কাজ করি হ্যান্ড পেইন্ট, হ্যান্ড ব্লক, স্ক্রিন, হাতের কাজ, শাড়ি, 2 পিস, 3 পিস, কুর্তিস, আরো অনেক কিছু। কেনাকাটা সবাই করছে, ঈদে আসছে এবং যারা আসছে তারা কেনাকাটা করতে আসছে। ফ্যাশনে কাজ করি, নকশি কাঁথা, শিবরি, ডাই, এগুলো নিয়ে আমার কাজ। এবার হাল ফ্যাশনে ফার্স্ট আসছি, মেলাটা খুব ভালো ছিল আর সেল খুব ভালোই হয়েছে। ঈদ উপলক্ষে খাদির ওপর এমব্রয়ডারি করা শাড়ি ও পাঞ্জাবি এনেছে মিতার গল্প। আইন পেশায় যুক্ত উদ্যোক্তা মাসুমা আক্তার তার পণ্যে যুক্ত করেছেন আইন থিমের বিশেষ মোটিভ, যা দর্শনার্থীদের কৌতূহল বাড়িয়েছে। রোদ চশমা এনেছে বাহামাটিক কাঠের তৈরি 28 ধরনের ফ্রেমের ব্যতিক্রমী চশমা। আমরা কাঠের চশমা নিয়ে কাজ করি। 28টা ডিজাইনের চশমা এবং সানগ্লাস নিয়ে আমরা ঈদ ফিয়েস্তা এসেছি। চুলের যত্নের দিঘল নিয়ে এসেছে ভেষজ তেল, নিম ও চন্দন কাঠের চিরুনি আর বাঁশের তৈরি ব্রাশ। আমাদের দিঘল হার্বাল হেয়ার অয়েল, হেয়ার প্যাক এবং বেবিদের জন্য বেবি হেয়ার অয়েল, ছেলেদের জন্য বিয়ার্ড অয়েল রয়েছে। এছাড়াও আমাদের আচারিতে রয়েছে বিভিন্ন ধরনের পিকলস, অলমোস্ট 30 টাইপস অফ আচার রয়েছে। বালাটাও আমাদের খুব বেশি হাইপ করা। খাবারের আয়োজনও ছিল সমানভাবে। আচারি স্টলে মিলেছে তিনতিরি, চালতালিলা, আমলকি সহ বাহারি নামের আচার। জামদানির আবেদন তো রয়েছেই, জামদানি এনেছে শাড়ির পাশাপাশি ছেলেদের পাঞ্জাবি, ফতুয়া এবং মেয়েদের কাফতান, কুর্তা। আমি কিন্তু নগরমন্দির থেকে আমাদের বেডশিট এবং হচ্ছে কাঁথার কালেকশন নিয়ে এসেছি, তার পাশাপাশি এসি কম্বল এই টাইপের। এবং আমাদের এই কাঁথা এবং বেডশিট গুলোর মধ্যে কিছু কম্বিনেশন আছে, যেমন হচ্ছে ব্লকের কাজ করা আছে, প্যাচ ওয়ার্ক করা কিছু আমাদের কাঁথার কালেকশন এবং বেডশিটেরও কিন্তু কালেকশন রয়েছে। দইতা উপস্থাপন করেছে জামদানি, নকশি কাঁথা, শীতল পাটি আর গামছা দিয়ে তৈরি হাতে বানানো গয়না। আমার সিগনেচার পণ্য হচ্ছে জুট বর্ডারের শাড়ি, এটা আমার সিগনেচার পণ্য। এছাড়া আছে ডেনিম বর্ডারের শাড়ি, ডেনিমের শাড়ি, এগুলো আমার সিগনেচার পণ্য। এছাড়া আছে আমাদের নিজস্ব ডিজাইনের শাড়ি। গয়নার স্টলগুলো কম আকর্ষণীয় নয়। মল্লিকা এনেছে পিতলের উপর রূপার আস্তর দেওয়া পলার সেট, মালা, চুড়ি ও আংটির চমৎকার সমাহার। কাদম্বরী ঐতিহ্যবাহী মোটিফকে আধুনিক নকশায় রূপ দিয়ে এনেছে স্টেটমেন্ট দুল,
নথ ও বালা। আমরা বেসিক্যালি নানান রকমের ক্যান্ডেল, সেন্টেড ক্যান্ডেল বানিয়ে থাকি। বাংলাদেশে ক্যান্ডেলের টাইপও অনেক কম, তো নানান রকমের ক্যান্ডেল নিয়ে এসেছি। খাবারের অনেক ক্যান্ডেল নিয়ে এসেছি, রসগোল্লা থেকে শুরু করে বার্গার থেকে শুরু করে অনেক রকমের ক্যান্ডেল আছে, এন্ড সাথে গ্রাহক তার পছন্দের সুগন্ধে সেটা পাচ্ছেন। কারুনগরীতে মিলেছে পোশাকের সঙ্গে মিলিয়ে মাটি, পাট, কাঠ আর চামড়ার গয়না। ব্যাগ ও চামড়াজাত পণ্যের মধ্যে রুজ হাজির হয়েছে ব্যাগ, মানি ব্যাগ, জুতা ও ল্যাপটপ ব্যাগ নিয়ে, যেগুলো তৈরি হচ্ছে তাদের নিজস্ব কারখানায়। আমাদের হচ্ছে রেজিনের যে জিনিসগুলো আর কি ফ্লাওয়ার দিয়ে তৈরি করা হয়, তো এই টাইপের জিনিসগুলো ঈদের জন্য আমরা জুয়েলারি প্লাস ক্রাফট আইটেম, এগুলো ঈদের জন্য ঈদ স্পেশাল কিছু আইটেম এনেছি। সাথে আছে ঈদ কার্ড, দেন আছে হচ্ছে আমাদের সিনথিয়া একটা ব্রেসলেট, এটা খুবই আমাদের হিট প্রোডাক্ট বলা চলে, এটা চলছে। আর রেজিনের তৈরি ফ্লোরাল যারা পছন্দ করেন, ফ্লোরাল কানের দুল, পেন্ডেন্ট এন্ড হচ্ছে ব্রেসলেট, এগুলোর মধ্যে অনেক কিছু পেয়ে যাবেন। নবাবী এনেছে রেডি টু ইট বিরিয়ানি, তেহারি, খিচুড়ি ও সর্ষে ইলিশ, যা শুধু গরম করলেই পরিবেশনের জন্য প্রস্তুত। আর এনস কিচেন এর স্টলেও দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আমাদের মূল লক্ষ্য হচ্ছে গ্রাহককে অর্গানিক এবং 100% ভেজাল মুক্ত চা, কফি এবং আরো নানা রকম খাদ্য সামগ্রী গ্রাহকের মাঝে ছড়িয়ে দেয়া। অনলাইন নির্ভর ব্যবসায়ীদের জন্য এই মেলা তৈরি করেছে নতুন সুযোগ। ক্রেতার সঙ্গে সরাসরি যোগাযোগ, পণ্য হাতে নিয়ে দেখার সুযোগ, সব মিলে তৈরি হয়েছে আস্থার সেতু বন্ধন। দেশীয় ঐতিহ্য, সৃজনশীলতা আর উদ্যোক্তাদের স্বপ্ন সব মিলিয়ে সফলভাবে পর্দা নামলো ঈদ ফিয়েস্তা 2026-এর। দেশি পণ্যের প্রতি ভালোবাসার সমর্থনই প্রমাণ করেছে বাংলাদেশি উদ্যোক্তারা এগিয়ে যাচ্ছেন নিজেদের শক্তিতে। আগামী আয়োজনের প্রত্যাশায় ঈদের আনন্দে দেশীয় সৃজনশীলতার এই রঙিন অধ্যায় মনে রাখার মতো হয়ে থাকবে। আমাদের মোটিভ হচ্ছে সব থেকে সুন্দর পণ্যটি সব থেকে কমে আপনাদের কাছে পৌঁছে দেওয়া। এজন্য আমাদের ঈদে প্লাস পহেলা বৈশাখ এবং নারী দিবস উপলক্ষে আমরা কিছু সুন্দর সুন্দর শাড়ি করেছি, যেগুলো আপনারা এই মেলা সহ আমাদের শপে পেয়ে যাবেন। একটাই লক্ষ্য যে আমাদের ঈদ সামনে, ঈদকে কেন্দ্র করে তো মেলাগুলো হচ্ছে, আমাদের ঈদের কেনাকাটায় অন্তত 60 থেকে 70% যেন দেশীয় পণ্যই থাকে। এটাই আসলে আমাদের হালফ্যাশনের মূল লক্ষ্য। মানুষের লাইফস্টাইলটা আমার দেশ কেন্দ্রিক হয়ে উঠুক। আমরা দেশের মানুষ যখন দেশীয় পণ্য করব, সেটাকে আমরা আন্তর্জাতিক পরিসরে নিতে পারবো। আন্তর্জাতিক পরিসরে নিলে সেটার কিন্তু একটা ইতিবাচক আর্থসামাজিক প্রেক্ষাপট গড়ে উঠবে এবং আমাদের অর্থনীতিতে আমাদের এই উদ্যোক্তারা কন্ট্রিবিউট করতে পারবে। উদ্যোক্তা বার্তা ডিজিটাল।